আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কি স্বর্ণ চুরি হয়েছে, গয়না চুরি হয়েছে? যদি আপনার বাসা থেকে বা আপনার ঘর থেকে স্বর্ণ চুরি হয়ে থাকে, তাহলে আপনি এই স্বর্ণ পাবেন? আসুন কোরআনের কিছু আমল আপনাদেরকে বলে দিই। যদি করেন আলহামদুলিল্লাহ, 3 দিন থেকে 1 সপ্তাহের ভিতরে আপনি আপনার মাল ফেরত পাবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 6666 খানা আয়াত নাজিল করে দিয়েছেন। এর মধ্যে একখানা আয়াত আছে যে আয়াতে কারিমাকে খতমি ইউনূস বলা হয়, আবার অনেকে জালালি খতম বলে থাকেন। তো এই জালালি খতম বা খতমি ইউনূস যদি কেউ পড়ে, তাহলে যেই ব্যক্তি চুরি করেছে সেই ব্যক্তির গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হয়, এমন সিমটম দেখা যায়। এটা যে হবে এরকম না। এরপরে আপনার পাতলা পায়খানা শুরু হয়ে যায়, অর্থাৎ তার অসুস্থতার ভাব সৃষ্টি হয়ে যায়। আপনি এটা কীভাবে করবেন বা আমরা এটা কীভাবে করি, এটা একটু জেনে নিন। তো এটা 1,30,000 বার পড়তে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এটা আমরা 100 ছাত্র দিয়ে পড়লে 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। তো আপনাদের বাসায় যদি লোক থাকে, ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারাও এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো যদি করতে চান তাহলে আপনারা প্রথমে উজু করতে হবে। এরপরে আপনার যেটা করতে হবে, একটা জায়নামাজের মধ্যে বসতে হবে। বসার পরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটা পড়া শুরু করবেন। এটি যখন পড়া হয়ে যাবে তখন আপনি দোয়া করে দেবেন, শেষ হয়ে যাবে। তো ইনশাআল্লাহ আমাদেরকে যদি আমাদের ছাত্রদেরকে দিয়ে যদি পড়াতে চান, তাহলে আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন 01643063744। আমি একটি ঘটনা আপনাদেরকে শেয়ার করতে চাই। তা হচ্ছে মালয়েশিয়ার এক ভাই, উনি বাড়িতে আসবেন, এসে একটি ঘর নির্মাণ করবেন, ওনার স্বপ্ন। তো উনি টাকা কিছু কিছু করে জমিয়ে প্রায় 13 লক্ষ টাকা জমিয়েছিলেন। তো উনি যখন বাড়িতে আসবেন, উনি টাকাটা তুলে রুমে রাখলেন। উনি বাহিরে গেলেন ঘুরতে, আইসে দেখেন যে টাকাটা নিয়ে গেছে। তো উনি কী করবেন, বিদেশের মাটিতে কি করবেন? কারো সাহায্য চাওয়া যায় না, এমনকি পুলিশের কাছে গেলেও এটা অন্যরকম দেখা যায়। তো এজন্য উনি এইভাবে খুঁজতে শুরু করলেন। তো আলহামদুলিল্লাহ ইউটিউবে দেখে আমাকে ফোন করলেন, আমি আমাদের ছাত্রদেরকে দিয়ে পড়িয়ে দিলাম। রাতের মধ্যে উনি 12 লক্ষ টাকার উপরে ফেরত পেলেন, এবং কিছু টাকা হয়তো বা উনি পান নাই। তো উনি বললেন যে হুজুর আলহামদুলিল্লাহ আপনার মাধ্যমে পেয়েছি। তো উনি খুশি হয়ে আমাকে হাদিয়া দিলেন, আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হচ্ছে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, এবং আমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ, আমরা হচ্ছে ওসিলা। তো আল্লাহ পাক কবুল করুন, মঞ্জুর করুন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।